अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द गुजरे तेरी आन सदा चाहे जान मेरी Once more! Once more! Once more! अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द गुजरे तेरी आन सदा चाहे जान मेरी হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বী। আপনারা দেখছেন পৃথ্বী টেক 4K এডিটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্বাধীনতা দিবসের যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এরকম স্ট্যাটাস ভিডিও আমাকে ইনস্টাগ্রামে অনেকেই পাঠিয়ে বলছে এরকম স্ট্যাটাস ভিডিও তারা কীভাবে ক্রিয়েট করবে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো আমি এই স্ট্যাটাস ভিডিওটি নিয়ে চলে এলাম। তো ফ্রেন্ডস, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। ফ্রেন্ডস, আমাদের এরকম ভিডিও এডিটিং করতে আমাদের অ্যাড মোশন অ্যাপ প্রয়োজন। এই অ্যাড মোশন অ্যাপ আপনাদের যদি না থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলটিকে ওপেন করে নিন। ঠিক আছে, তো আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলটি ওপেন হয়ে যাবে। তো উপরে দেখুন পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে দেখুন অ্যালাইট মোশন 4.0.4 ভার্সন, এই ভার্সনটিকে আপনারা ডাউনলোড করে নিন। তো এখানে ব্যাক করুন, আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন। তো আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করছি। ফ্রেন্ডস, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন দুটি প্রজেক্ট আছে, একটি হচ্ছে প্রিসেট প্রজেক্ট XML, একটি হচ্ছে ইফেক্ট প্রজেক্ট XML। তো সেই দুটি XML প্রজেক্টকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করবেন। ঠিক আছে, ইনপুট করা হয়ে গেলে আপনারা সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রজেক্ট অপশনে ক্লিক করুন। তো উপরে দেখুন দুটি প্রজেক্ট শো করছে, 15 আগস্ট প্রিসেট পৃথ্বী টেক, একটা হচ্ছে 15 আগস্ট ইফেক্ট পৃথ্বী টেক। ঠিক আছে, এই দুটি প্রজেক্টকে আপনারা ডাউনলোড করে নেবেন, করে এখানে ইনপুট করে নেবেন। তো এখান থেকে ক্রস করে দিচ্ছি। তারপর আপনাদের এখানে এই যে প্রজেক্টটি আছে উপরে যে প্রিসেট নামে, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে পুরো প্রজেক্টটি খুলে যাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজটি করে রেখেছি, আপনাদের শুধু 10% কাজটি করতে লাগবে। তো সেই 10% কাজটি কী সেটা আমি বলছি। তো আপনারা প্রথমে টাইমলাইনটা ফার্স্টে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আমাদের এখন সং অ্যাড করতে লাগবে। ঠিক আছে, সংটি অ্যাড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন 15 আগস্ট স্ট্যাটাস ভিডিও নামে একটি ভিডিও, এই ভিডিওটিকে আপনারা ডাউনলোড করে নিন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখন সিম্পলি প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে ফাইল আমরা সিলেক্ট করবো, যেই ফাইলে আমাদের সেই স্ট্যাটাস ভিডিওটি আছে। ঠিক আছে, আমাদের সেই স্ট্যাটাস ভিডিও এখান থেকে আছে, সেখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমাদের সেই স্ট্যাটাসটি ক্লিক করে ইনপুট করে নিচ্ছি। করে নেওয়ার পর টাইমলাইনটা একটু উপরে নিয়ে যাবো। উপরে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন টাইমলাইনটা এগিয়ে নিয়ে যাবো। দেখুন এখানে চলে এসেছে। তো আমাদের এই টাইমলাইনটা এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখুন থ্রি ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিও এখানে ক্লিক করে। ঠিক আছে, ক্লিক করার পর এই ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের এখন সংটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন টাইমলাইনটা নিচে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন সবথেকে বড় লেন্থের যে লেয়ারগুলি আছে এগুলোতে আমাদেরকে PNG ফটো অ্যাড করতে লাগবে। ঠিক আছে, PNG ফটো অ্যাড করার জন্য আমরা ফার্স্ট নিয়ে যাওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন পৃথ্বী টেক PNG ইমেজ নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কটিকে ক্লিক করে ডাউনলোড করে। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে সেই লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করুন। আমার যেহেতু করে আছে সেই জন্য চলে আসছে, আপনাদের আসবে না, কারণ আপনারা XML ফাইল ডাউনলোড করছেন সেই কারণে আপনাদের আসবে না। তো আপনারা এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সেই PNG ইমেজগুলো শো করবে। তো শো করার পর এখানে দেখুন, তো ফ্রেন্ডস এখানে দেখুন দুইটি PNG ইমেজ আছে। তো আপনারা সর্বপ্রথম এই PNG ইমেজটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে অ্যাড হয়ে যাবে। তো করার পর তারপরটা তো সেম, এখানে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আমাদেরকে এন অ্যাড করতে লাগবে। ঠিক আছে, এই এন অপশানটাকে ক্লিক করে এনটাকে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এটা এগিয়ে নেবেন। নিয়ে যাওয়ার পর এলাটাকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এখানে আমাকে ডি অ্যাড করতে লাগবে। তো এখানে ডি ক্লিক করে এই অপশানে ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করার পর আবার টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে যান। এখানে আমাদেরকে আই অ্যাড করতে লাগবে।
তো এখানে ক্লিক করুন, ক্লিক করার পর কালার ফিল অপশনে ক্লিক করুন, করার পর এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করুন। ঠিক আছে, তো আমাদেরকে এই আইটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর প্লাস এখানে ক্লিক করুন, অ্যাড হয়ে যাবে। তো আবার টাইমলাইনটা এগিয়ে নিয়ে যান। তো এখানে দেখুন আমাদেরকে অ্যাড করতে লাগবে। অ্যাড করার জন্য লেয়ারটিকে সিলেক্ট করে কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করুন। ঠিক আছে, করার পর অ্যাড করে নিন। ঠিক আছে, অ্যাড করা হয়ে গেলে তো আবার টাইমলাইনে একটু এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন 15 আগস্ট পিএনজি ইমেজ নামে একটি লেয়ার আছে। এই লেয়ারটা থেকে আমাদেরকে পিএনজি ইমেজ অ্যাড করতে লাগবে। তো এই লেয়ারটাকে সিলেক্ট করে কালার ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করুন। করার পর এই ইমেজটা নিয়ে পিএনজি ইমেজ, এই পিএনজি ইমেজটা ক্লিক করে প্লাস এখানে ক্লিক করুন। তো এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন যে 15 আগস্ট যে পিএনজি ইমেজটা ছিল সেই পিএনজি ইমেজটা অ্যাড হয়ে গেছে, কারণ এখানে আমাদের আগে থেকে ইফেক্ট অ্যাড করা আছে। তো আমাদেরকে সিম্পলি কিছু করতে হবে না। এখানে যে ছোটো লেন্থের লেয়ারগুলি আছে এগুলোতে আমাদেরকে ফটো অ্যাড করতে লাগবে। ফটো অ্যাড করার জন্য 9:16 রেশিওতে সিলেক্ট করে ক্রপ করতে লাগবে। ঠিক আছে, তার আগে আমি একটি বলে দিচ্ছি, এখানে যে আপনারা এই পিএনজি ইমেজগুলো অ্যাড করলেন, ঠিক আছে, IND এগুলো যে অ্যাড করলেন এগুলোতে আমাদেরকে ইফেক্ট ইউজ করতে লাগবে। ইফেক্ট ইউজ করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করুন। তো ফ্রেন্ডস, আমাদের এখন সেই ইফেক্টের প্রজেক্টটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে সেই আমাদের পিএনজির যে ইফেক্টটি আছে সেই ইফেক্ট আমাদেরকে কপি করতে লাগবে। কপি করার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্ট অপশনে ক্লিক করুন। করার পর এখানে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করুন। করার পর এখানে সিম্পলি ব্যাক করুন, আবার ব্যাক করুন। ব্যাক করার পর আমাদের সেই প্রিসেট প্রজেক্টে চলে যান। ঠিক আছে, চলে যাওয়ার পর এখানে দেখুন টাইমলাইন নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর সেই যে পিএনজি ইমেজটি অ্যাড করলেন সেই পিএনজি ইমেজে এই ইফেক্টগুলো ইউজ করতে হবে। ইফেক্ট ইউজ করার জন্য এখানে ক্লিক করুন, ইফেক্ট অপশনে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে করুন। ঠিক আছে, তো দেখুন এখানে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো পরেরটা তো সেমভাবে ক্লিক করুন, পেস্ট করুন। ঠিক আছে, তারপরটা তো সেমভাবে ক্লিক করুন, ইফেক্টে ক্লিক করুন, 3 ডট পেস্ট। ঠিক আছে, তারপরটা তো সেম ইফেক্টকে ক্লিক করুন, 3 ডট পেস্ট। ঠিক আছে, তারপরটা তো সেমভাবে করবেন। করে নেওয়ার পর তো এখানে এটাতে আমাদেরকে করতে হবে না, কারণ এটা আগে থেকে ইফেক্ট ইউজ করা আছে। তো ফ্রেন্ডস, আমাদেরকে এখন টাইমলাইনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন টাইমলাইন এই আরোতে একবার ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করার পর এই টাইমলাইনটা নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাওয়ার পর তো ফ্রেন্ডস, আমাদের এখন ফটো অ্যাড করতে লাগবে। তো আপনারা এখন আপনাদের পছন্দ মতো ফটো অ্যাড করতে পারেন। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের পছন্দের ফাইলটি সিলেক্ট করে ফটো অ্যাড করে নিন। ঠিক আছে, তো আমি এখান থেকে আপনার পছন্দের ফটো অ্যাড করে নিচ্ছি। তো এখানে চলে এসেছে। তো এখান থেকে ফটো অ্যাড করার জন্য তো সিম্পলি ফটোকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজ এরিয়াতে ক্লিক করুন। ঠিক আছে, করার পর এই ফটোকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসুন। ঠিক আছে, তো বেশ আমাদের এখানে ফটোটি দেখুন নিচে চলে এসেছে। যে পিএনজি ইমেজে ছিল সেই তার নিচে চলে এসেছে। তো আমাদেরকে এই বিটমার্ক পর্যন্ত নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের যে ফটোটি ছিল ইমেজ ফটোটি সেই সিলেক্ট করে এই অপশানে ক্লিক করুন। ঠিক আছে, তো চলে আসবে। তো এখানে দেখুন এই যে পিএনজি ইমেজগুলো আছে এগুলো তো সবগুলো আমাদেরকে ফটো অ্যাড করতে লাগবে। তো আপনারা সেম প্রসেসে ফটো অ্যাড করবেন। তো এই পর্যন্ত আপনারা ফটো অ্যাড করবেন। ঠিক আছে, 11.24 এই পর্যন্ত আপনারা ফটো অ্যাড করবেন। ঠিক আছে, করে নেওয়ার পর এই লেয়ারটাতে আপনারা কিছু করবেন না। ঠিক আছে, এর নিচেও কোনো ফটো অ্যাড করতে হবে না। ঠিক আছে, করার পর এখানে দেখুন যে ছোটো লেন্থের যে লেয়ারগুলো আছে এগুলোতে ফটো অ্যাড করতে লাগবে। ফটো অ্যাড করার জন্য আপনাদের ফটোকে 9:16 সিলেক্ট করে ক্রপ করতে লাগবে। ক্রপ করার জন্য সিম্পলি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করে প্লাস আইকনে ক্লিক করুন। করার পর 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট করুন। করার পর এখানে প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনাদের সেই পছন্দের ফটোটিকে নিয়ে নিন। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করুন। করার পরে এখানে ফিল কম্পোজ এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিয়ে আপনাদের কোনো ফটোতে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে সোয়াইপ আপ সোয়াইপ এভাবে করতে পারেন। তো এখানে জুম ইন জুম আউট করতে পারেন। ঠিক আছে, করা হয়ে গেলে এখন এক্সপোর্ট করতে লাগবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এখানে ক্লিক করে এক্সপোর্ট করে নিন। তো ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি এখন সেভ করে নিচ্ছি। করে নেওয়ার পর সিম্পলি ব্যাক করছি। এখানে আমি যত ফটো অ্যাড করতে চান সবগুলিকে 9:16 রেশিওতে সিলেক্ট করে ক্রপ করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করছি। করার পর আমাদের প্রিসেট প্রজেক্টে চলে যাওয়ার পর এখানে দেখুন টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, এগিয়ে নিয়ে যাওয়ার পর
তো এখানে দেখুন যে ছোটো লেন্থের যে লেয়ারগুলি আছে, ঠিক আছে, এই লেয়ারগুলিতে আমাদেরকে ফটো অ্যাড করতে হবে। সেই 9:16 যেহেতু সিলেক্ট করা, তো লেয়ারটিকে সিলেক্ট করে কালার ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করুন, করার পর এই অপশানে ক্লিক করুন, করার পর এখান থেকে সে আপনাদের 9:16 যেহেতু সিলেক্ট করা ফটোগুলি অ্যাড করে, ঠিক আছে, ফটোকে সিলেক্ট করে প্লাস আকারে ক্লিক করুন, তো ফটো অ্যাড হয়ে যাবে। এখানে যতগুলি লেয়ার আছে সবগুলো তো আপনাদের করতে লাগবে। তো কালার ফিল এখানে যাবেন, এখানে যাওয়ার তো সিম্পলি আপনাদের ক্লিক করে ফাইল সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমার ফাইলগুলি সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে ফটো অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, এখানে সিলেক্ট করুন, ফটো অ্যাড হয়ে যাবে। এখানে যত দেখুন এইভাবে ছোটো লেন্থের একটু বড় লেন্থের যে ফটোগুলি আছে এগুলোতে আপনাদেরকে তো 9:16 ক্রাপ করা ফটোগুলো এখানে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর উপরে দেখুন 2টি লেয়ার শো করছে, ঠিক আছে। তো এই টার্মিনালটা এগিয়ে নিয়ে যান। এখানে দেখুন 𝐶 শ্যাডো নামে একটি লেয়ার আছে। তো এখানে আপনারা শ্যাডো ইউজ করতে লাগবে। শ্যাডোটা ইউজ করার জন্য তো আপনারা এখানে এই লেয়ারটিকে আপনারা সিম্পলি ডিলিট করে দিন, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর এই অপশানে ক্লিক করুন, আবার ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করুন, করার পর এখান থেকে এই শেপটি নিয়ে নিন, ঠিক আছে। এই শেপটি নেওয়ার পর এখান থেকে আপনারা এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এরকে জুম ইন করুন, ঠিক আছে। করার পর তো এখান থেকে এই লেয়ারটিকে সিলেক্ট করে ফিল কম্পোজ এরিয়াতে ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে এই কালার ফিল অপশানে ক্লিক করুন, ক্লিক করার পর এই অপশানে ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করার পর এই যে এখানে দেখুন এই যে একটা লাইন আসছে, এই লাইনটিকে ধরে উপরে নিয়ে যান, আর এইদিকে একটা লাইন আছে, এই লাইনটিকে ধরে নিচে নিয়ে আসুন, ঠিক আছে। আপনারা এইভাবে সুন্দরভাবে এটা করে নিন। এটা তো আমি এটা সুন্দরভাবে করে নিচ্ছি। তো আপনারা এটা দেখে শুনে করে নেবেন। তো হয়ে গেছে। তো এবার আমাদেরকে যে উপরে যে সাদা ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদেরকে রিমুভ করতে লাগবে। তো এখানে ক্লিক করুন, এই লেয়ারটি সিলেক্ট করে এই অপশানে ক্লিক করুন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে এই যে আছে এর ট্রান্সপারেন্ট করে দিন। তো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করে ব্যাক করুন, ঠিক আছে। আর ব্যাক করুন, ব্যাক হয়ে যাবে। তো এখানে দেখুন চলে আসছে। তো আমাদেরকে এটা আর একটু নিচে নিয়ে আসতে হবে। তার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করে তো এখানে একটু নিচে নিয়ে আসুন, ঠিক আছে। একটু নিচে নিয়ে আসুন। তো এইভাবে হয়ে যায়। শ্যাডো ইফেক্ট আসছে। তো আপনারা এই লেয়ারটিকে সিলেক্ট করে লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর এখানে দেখুন 15 আগস্ট PNG ইমেজ নামে একটি লেয়ার আছে। এই লেয়ারটিকে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করুন, করার পর এখানে কালার ফিল অপশানে ক্লিক করুন, করার পর এই অপশানে ক্লিক করুন, করার পর তো এই অপশানে ক্লিক করে আপনাদের সেই PNG ইমেজটা নিয়ে নিন, ঠিক আছে। এই PNG ইমেজটা নিয়ে নিন, যে আগে ইনপুট করেছিলেন এই PNG ইমেজটা নিয়ে নিন। প্লাস এখানে ক্লিক করুন, এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদেরকে দেখুন এই শ্যাডোর নিচে যেহেতু চলে এসেছে, তো আমাদের এই শ্যাডোটাকে ক্লিক করে এর নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। PNG ইমেজের নিচে নিয়ে আসতে হবে। দেখুন তো এই 15 আগস্ট লেখাটি ফুটে উঠেছে, ঠিক আছে। তো এভাবে আমাদের ফুটে হয়ে গেছে। তো এখানে আমাদের যতগুলি ফটো থাকবে সব আপনারা অ্যাড করে নেবেন। আমি যেহেতু আর করছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো পরে দেখুন শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখানে আপনাদের এক্সপোর্ট রেজুলেশনটা করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং ক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।